সরকারি চাকরিজীবী মাত্র ১৪ লাখ। এদের বেতন ৫০% পর্যন্ত বাড়ানোয় সরকারের খরচ বাড়ছে ১ লাখ কোটি টাকার বেশি। কিন্তু মূল্যস্ফীতির চাপ সামলাতে বেসরকারি চাকরিজীবীদের নিয়ে কোনো পরিকল্পনা নেই। অর্থনীতিবিদরা বলছেন, বেতন বাড়ানোর প্রভাব পড়বে বাজারে, জনজীবন মানে ও সামগ্রিক অর্থনীতিতে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে আরও আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। ডক্টর এম আবু ইউসুফ, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা শুরুতেই জানতে চাইছি যে সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু পরিকল্পনা আছে। মূল্যস্ফীতির প্রভাব থেকে বেসরকারি চাকরিজীবীদের রক্ষা করতে কেমন পরিকল্পনা থাকা উচিত? আসলে আমার মনে হয় বাংলাদেশ যখন ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়, তখন কিন্তু বলা হয়েছিল যে এরপরে আর কোনো পে কমিশন হবে না, প্রত্যেক বছর ইনফ্লেশন অ্যাডজাস্টেড হবে, এরকম একটা মেকানিজম ডেভেলপ করার কথা বলা হয়েছিল, যতটুকু আমার মনে পড়ে। তা আমি মনে করি এরকম, এই যে ১৫ সাল থেকে এখন ১১ বছর পরে আরেকটি পে স্কেল দিচ্ছে, কিন্তু আপনি যদি ইনফ্লেশনের কথা চিন্তা করেন, সেই ইনফ্লেশন যদি প্রত্যেক বছর অ্যাডজাস্ট হতো, তাহলে এই সরকারের উপর একসাথে এত বড় চাপ পড়তো না। তো সেই জায়গাটা আমার মনে হয় এরকম একটা মেকানিজমে আসতে হবে। তো এটি আমি সরকারকে আহ্বান জানাবো, অন্তত পরবর্তীতে যাতে, কারণ দেখেন, যখন ঘোষণা দেয়া হয় তখন দেখা যায় তার উপর বাজারে একটা প্রভাব পড়ে, আবার যখন এই যে ধাপে ধাপে দেওয়া হয় তখন বিভিন্ন ভাবে কিন্তু, মানে আপনি এখনো হাতে পাননি, কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে এর একটা প্রভাব কিন্তু একটা পরোক্ষভাবে হলেও একটা প্রভাব পড়ে। তো সেই জায়গাটাতে আমি মনে করি সরকার যে কমিশনটা করেছে, এই কমিশনে যে প্রস্তাবটা করা হয়েছে এই ১১ বছর পরে এটাকে অ্যাডজাস্ট করার জন্য, সেটি আমি মনে করি যৌক্তিক। ওনারা অনেক গবেষণা করে, অনেক উদাহরণ দিয়ে এই, তারপরে আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করেন, আপনি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সেই তুলনায় কিন্তু এই যে প্রস্তাবিত, আমরা জানি না কতটুকু সরকার গ্রহণ করবে, তাও কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কিন্তু কম সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আর যেটা বললেন যে বেসরকারি যারা আছে, ডেফিনেটলি তারাও তো আমাদের, তাদের কথাও চিন্তা করতে হবে। তো সাধারণত যেটা হয় বেসরকারি খাতে, তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটা ইনফ্লেশনের অ্যাডজাস্ট করার কথা বেসরকারি খাতে। এখন বেসরকারি যারা কাজ করছে, দেখেন তাদের নির্ভর করবে যে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের আয়ের সঙ্গতি কতটুকু, এবং যারা কাজ করছেন তাদের এখানে এক ধরনের, কারণ যিনি কাজ করছেন উনি কিন্তু ওই একটা বেতন স্কেল জেনেই কিন্তু সেখানে কিন্তু উনি কাজ করছেন। তারপরেও আমি মনে করি যে বেসরকারি খাতেরও উচিত হচ্ছে সরকার যখন এই পে স্কেলটা দিবে, সেটাকে মাথায় রেখে যাতে অন্তত ইনফ্লেশন, যে দীর্ঘদিন ধরে যে ইনফ্লেশনের উচ্চ চাপ আছে, সেইটা যাতে তার একটা রিফ্লেকশন অন্তত বেসরকারি খাতের বেতন ভাতার ক্ষেত্রে ওনারা যাতে সেটাকে অ্যাডজাস্ট করার চিন্তা করেন। সুতরাং দুটো যাতে পাশাপাশি হয়, এবং সরকারের পক্ষ থেকেও আমার মনে হয় বেসরকারি যারা যারা এমপ্লয়ার আছে তাদেরকেও আহ্বান জানানো উচিত যে অন্তত তাদের বিষয়টিও যাতে চিন্তা করেন। কারণ মূল্যস্ফীতি কিন্তু সবার জন্যই, এটি যারা সরকারি চাকরি করে তাদের জন্য যেমন, আবার বেসরকারি যারা তাদের জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন প্রাইভেট সেক্টরে কাজ করি বা যারা কাজ করে, তাদের কিন্তু একটা তাদের প্রাইসটা হয় কম্পিটিটিভ। আপনি দেখবেন অনেক বেশি বেতনে অনেকে কাজ করছে। আমরা এই ইদানিং দেখতে পাচ্ছি ব্যাংকের এমডিদের কথা বলা হচ্ছে, ব্যাংকারদের কথা বলা হচ্ছে, তারা কিন্তু কম্পিটিটিভ এবং নর্মাল যে মার্কেট তার চেয়েও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বেশি। কিন্তু এটা ডিপেন্ড করছে ওই ব্যক্তির, তার যোগ্যতা, তার দক্ষতা, তার যে পরিমাণে এক্সপেরিয়েন্স আছে, এবং সেটা একটা নেগোসিয়েশনের মাধ্যমে সেটা হচ্ছে। তখন কেউ যদি যোগ্য হয়, অনেক ক্যাপাবল হয়, সেক্ষেত্রে কিন্তু তার জন্য কিন্তু বেসরকারি খাতে, সরকারি খাতে যেমন সবার জন্যই মোটামুটি নির্দিষ্ট, যে বিসিএস পরীক্ষায় প্রথম হয় তার জন্য যে বেতন, যে ওই ওই বছরের বিশেষ পরীক্ষা যে। জি, অবশ্যই আমরাও আশাবাদী যে বেসরকারি চাকরিজীবীদের জন্য কোনো পরিকল্পনা থাকবে। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই মূল্যস্ফীতি কিন্তু প্রভাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে নিম্নবিত্তরা, তাদের জন্য আসলে কি করার আছে?
আসলে আপনি যদি দেখেন এই 2-3 দিন আগে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসিটা ঘোষণা করেছে, সেখানেও মনিটারি পলিসিটা একটু টাইটেনিং করে আহ, দেখানো হচ্ছে যে যাতে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে। এর আগে যে বাজেটটি প্রস্তাব করা হয়েছে সেখানে ফিসকাল অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে 60টি পণ্যের উপর সেখানে সোর্স ট্যাক্স কমানো, অর্থাৎ সরকার কিন্তু নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। একটা হচ্ছে মনিটারি পলিসি, আরেকটা হচ্ছে ফিসকাল পলিসিতে যে ইনিশিয়েটিভ গুলো। এখন যেটা করতে হবে এটাকে মনিটর করতে হবে। সরকার যে এই যে 60 এসেনশিয়াল প্রোডাক্টের উপর যে সোর্স ট্যাক্স কমাচ্ছে, একদিকে সরকার কিন্তু রেভিনিউ হারাচ্ছে, অন্যদিকে জনগণ যাতে তার বেনিফিটটা পায়, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য যেটি করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু মনিটর করতে হবে। আরেকটা হলো বাজার ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের আমার মনে হয় এই জায়গাটা যে প্রোডাক্ট যে আপনার সাপ্লাই চেইন আছে। কারণ আমি গতকালকেই একটা ডকুমেন্টারি দেখছিলাম বা একটা ভিডিও দেখছিলাম একজন সাংবাদিকের, যে 37 টাকার যে পণ্য উৎপাদনকারী পাচ্ছে সেই জিনিস ঢাকা শহরে কারণ বাজারে এসে বা রিটেল লেভেলে সেটা 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 37 টাকা থেকে 100 টাকা, এখানে যে এই সাপ্লাই চেইনে যে প্রত্যেকটা বিভিন্ন জায়গায় যে বাধাগ্রস্ত হচ্ছে, অনেক জায়গায় দেখছি চাঁদাবাদি আছে, অনেক কিছু আছে। এই জায়গাগুলো যদি সরকার ভালোভাবে সেটাকে প্রপারলি মনিটর করে, পাশাপাশি যারা আমাদের ব্যবসায়ী যারা আছেন, তাদের যে দোকান মালিক সমিতি, তারাও যাতে এই যে মনে করেন উৎপাদনকারী এবং এন্ড কনজিউমার এর মাঝখানে যাতে এই যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা যাতে এই বাজারটাকে সাপ্লাই চেইনটাকে নেগেটিভলি জি স্যার, ইনফ্লুয়েন্স না করতে অবশ্যই পারে। আমরাও মনে করছি যে আসলে বাজার মনিটরিং করা উচিত। জি স্যার, ডক্টর এম আবু ইউসুফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।